নমস্কার, আরো একবার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্য প্রতাপগড় এলাকার যে রেল ব্রিজ সংলগ্ন হঠাৎ হঠাৎ বাজার এলাকা রয়েছে সেখানে, এবং ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি চাষাবাদের জমি ছিল, এবং সেই চাষাবাদের জমিতে প্রচুর পরিমাণে নদীর জল অর্থাৎ হাওড়া নদীর জল সেখানে এসে প্রবেশ করেছে, এবং তাতে কতটা জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে প্লাবিত হয়ে গেছে সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আরো যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই এই জলটা ইতিমধ্যেই লোকালয়ে এসে পৌঁছবে, এবং এলাকার যারা স্থানীয়রা রয়েছেন সেই স্থানীয়দের যে বাড়িঘরগুলি রয়েছে সেগুলি কিন্তু জলে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা এই মুহূর্তে প্রতাপগড় এলাকায় রয়েছি, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের যে রেল ব্রিজ সংলগ্ন এলাকা, এবং এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে যেহেতু এখানে জল জমেছে, একটা চাষাবাদের জমি এখানে ছিল, একটা খোলা মাঠ ছিল, এবং তাতে করে কিন্তু নদীর জল জমে সেখানকার কি পরিস্থিতি, কতটা প্লাবিত হয়েছে সেখানের পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এবং যারা স্থানীয়রা এখানে রয়েছেন তাদের বক্তব্য যেটা আমরা শুনলাম তাদের কাছ থেকে, যে গত বছর কিন্তু বন্যাতে এখানে প্রচুর পরিমাণে জল মানুষের বাড়ি ঘরে ঢুকেছে, কিন্তু এখনো পর্যন্ত আজকের দিন অবধি 3 দিনের টানা লাগাতার বৃষ্টি, এবং সেই 3 দিনের লাগাতার বৃষ্টির কারণেই কিন্তু এই যে জলস্তর সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং যেটা আমরা আগেও বললাম যে নদীর যে জলস্তর সেটা কিন্তু বিপদ সীমার ওপরে চলে গেছে, এবং যেহেতু বিপদ সীমার ওপরে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বা অন্যান্য জায়গার যে স্থানীয় এলাকা যেখানে জলে প্লাবিত হয় প্রত্যেক বছর, যেটা গত বছর সবচাইতে বেশি ছিল, কিন্তু এবছর এখনো পর্যন্ত লোকালয়ে জল এখনো আসেনি বা মানুষের বাড়ি ঘরে জল এখনো প্রবেশ করেনি। বিভিন্ন জায়গায় নদীর জল প্রবেশ করলেও সেটা আবার সময় মতো নেমে যাচ্ছে, অর্থাৎ আগে যেটা আমরা বলছিলাম যে যদি আবারও বৃষ্টি হয় আজকের দিনে তাহলে এখানের যে জলস্তর সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং এই জলটা যদি বাড়ে তাহলে কিন্তু স্থানীয়দের অনেকটাই ক্ষতি হতে পারে। কিছু স্থানীয়রা এখানে রয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কেউ কেউ তো এই পুরো যে আজকের আবহাওয়া রয়েছে সেই আবহাওয়ায় এখানে আমরা দেখতেই পাচ্ছেন স্থানীয় মানুষরা রয়েছে, তারা এখানে মাছ ধরতে ব্যস্ত, কেউ মাছ ধরছে কিংবা কেউ এখানে এসে দেখছে। আপনি এখানকার? আচ্ছা, এই জায়গায় কি জল ওঠে অন্যবার বৃষ্টি হলে? কতবার ছিল জল? প্রায় 3-4 বছর ধরে এখানে ওঠে না? আজকে হচ্ছে প্রায় অন্তত তারা প্রায় 2 বছর আগে হচ্ছে একবার, আবার 7-8 বছর আগে হচ্ছে একবার। আচ্ছা, এটা কি জমি না খালি জায়গা? জমি আসলো। জমি। আজকেই জল উঠেছে না গতকালকে থেকে জল ওঠা শুরু হয়েছে? জল উঠেছে, আমি তো আজকে আসছি। আচ্ছা, হাওড়া নদীর জল। হুম। অর্থাৎ 2-3 বছর আগে একবার জল উঠেছিল, গত বছর যেহেতু প্রবল বন্যা হয়েছে সেখানে তো জল উঠবে স্বাভাবিক, এবং এখন যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখনো কিন্তু জলের পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে, এবং আজকেই হঠাৎ করে গতকালকের বৃষ্টির পর গতকালকে টানা গোটা দিন প্রায় বৃষ্টি হয়েছে, এবং সেই গোটা দিনের টানা বৃষ্টির পর এই পরিস্থিতি এখনকার রয়েছে, যেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোশ্যাল বাংলার পর্দায়। রাজ্যের প্রায় 8টা জেলাতেই যে বৃষ্টির পরিমাণ বিভিন্ন জায়গায় হয়েছে, এবং সেই বৃষ্টির উপর নির্ভর করেই কিন্তু এই বন্যার প্লাবনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রায় প্রত্যেকটি জেলাতেই যে স্থানীয় নদীগুলি রয়েছে সেই নদীগুলির যে জলস্তর সেটা বিপদসীমার কাছাকাছি চলে গেছে কোথাও কোথাও, এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে বিপদসীমার ওপরে অর্থাৎ বন্যার যে সীমা তার উপরে কিন্তু জলের স্তর চলে গেছে, যার মধ্যে খোয়াই নদী রয়েছে, হাওড়া নদী রয়েছে, এবং জুড়ি নদী রয়েছে উত্তর ত্রিপুরা জেলার। তো বিশেষ করে খোয়াই জেলাতে বিশেষ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে, তার কারণ খোয়াই নদীর যে জলের বিপদসীমা সেটা কিন্তু অনেকটা বেড়েছে, এবং খোয়াই মহকুমা শাসক এবং খোয়াই জেলা শাসকের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি জানানো হয়েছে, এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তিনি পরিদর্শনে গেছেন, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে গতবারের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই কম হবে, তার কারণ আগে থেকেই জেলা প্রশাসন সৌদ্যোগী ভূমিকা পালন করছে। এখনকার মতো বিদায় নেব, ক্যামেরায় পল্লবীর সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।